বেপাত্তা বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল আত্মসমর্পণ করার জন্য মাইকে প্রচার করল পুলিশ। গ্রেফতারি পরোয়ানা নিয়ে মোহাম্মদ বাজারে চলল পুলিশের মাইকে প্রচার। মাননীয় এসিজিএম সিউড়ি আদালতের দ্বারা তাকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাননীয় এসিজিএম সিউড়ি আদালতের নির্দেশ ক্রমে আসামি নাজিমুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল, পিতা কুদ্দুস মণ্ডল, গ্রাম সংস্থা থানা মোহাম্মদ বাজার, জেলা বীরভূম, ওনাকে আগামী 14 সেপ্টেম্বর সকাল 10:30 মধ্যে বা তার আগে মাননীয় এসিজিএম সিউড়ি আদালতে সশরীরে হাজির হয়ে উপযুক্ত জবাব দাখিল করিতে বলা হচ্ছে। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যেহেতু তিনি নিচে লুকিয়ে আছেন, যাতে করে গ্রেফতারি পরোয়ানা কার্যকর না হয়। সুতরাং মাননীয় এসিজিএম সিউড়ি আদালতের দ্বারা তাকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাননীয় এসিজিএম সিউড়ি আদালতের নির্দেশ ক্রমে আসামি নাজিমুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল, পিতা কুদ্দুস মণ্ডল, গ্রাম সংস্থা থানা মোহাম্মদ বাজার, জেলা বীরভূম, ওনাকে আগামী 14 সেপ্টেম্বর সকাল 10:30 মধ্যে বা তার আগে মাননীয় এসিজিএম সিউড়ি আদালতে সশরীরে হাজির হয়ে উপযুক্ত জবাব দাখিল করিতে বলা হচ্ছে। বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি এবং কার্যালয়ে হামলা। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বাড়ি এবং কার্যালয়ে হামলার অভিযোগ। প্রথমে বাড়ি, পরে কার্যালয়ে দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। কথা বলবো অনির্বাণ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছে। অনির্বাণ, কারাই হামলার সঙ্গে জড়িত? পুলিশে কি কোনো অভিযোগ দায়ের হয়েছে? দেখো, এখনো পর্যন্ত কুণাল ঘোষের তরফ থেকে পুলিশে কোনো অভিযোগ দায়ের হয়নি, তবে তিনি অভিযোগ দায়ের করবেন এমনটাই কিন্তু আমাদের ক্যামেরার সামনে তিনি জানিয়েছেন। এবং তোমায় জানিয়ে রাখবো যে আজকে কিন্তু সন্ধ্যে 8টার পর বেশ কিছু মহিলা এবং কয়েকজন পুরুষ তারা আসেন কুণাল ঘোষের বাড়িতে। প্রথমে তাকে বাড়িতে পান না, এবং তারপর কিন্তু তার স্থানীয় যে ক্লাব রয়েছে যেখানে কুণাল ঘোষ মাঝে মধ্যেই বসেন, সেখানে যান এবং সেখানে গিয়ে কিন্তু কুণাল ঘোষ কোথায় জানতে চাওয়া হয় এবং তাকে বিভিন্ন কারণ দেখিয়ে কুণাল ঘোষকে 3 মাস ধরে পাওয়া যাচ্ছে না, বিভিন্ন সই করাতে এসেছি পাওয়া যাচ্ছে না, এইরকম বিভিন্ন অভিযোগ তারা তুলতে থাকেন। এবং কখনো তারা বলেন যে রাস্তা খারাপ। এই সমস্ত বলার সঙ্গে সঙ্গে তারা কিন্তু কুণাল ঘোষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে থাকেন। এরপর তারা বাড়ির সামনে থেকে চলে যান, ক্লাবের সামনে থেকে চলে যান। পরবর্তী সময়ে কুণাল ঘোষের যে কার্যালয় রয়েছে, যেখানে প্রত্যেকদিন বিধায়ক হিসেবে তিনি বসেন এবং মানুষজনকে তিনি সই দেন, সাক্ষাৎ করেন, সেই কার্যালয়ে যান এবং সেখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের সেই ছবি ছিঁড়ে ফেলা হয় এবং সেই ছবিতে বিষয়টি স্পষ্ট হচ্ছে। গোটা বিষয়টি পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে বলে জানানো হয়েছে। ধন্যবাদ। পুলিশ এটা সিরিয়াসলি নিচ্ছে না, অথবা ওদের সিরিয়াসলি না নিতে নির্দেশ দেওয়া আছে। পরিকল্পিত হামলার একটা চেষ্টা হচ্ছে। যেহেতু আমাদের মাথা নত করা যায়নি, আত্মসমর্পণ করানো যায়নি, বালিশ শিবিরেও নাম লেখায়নি, এবং আমরা এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রকৃত বিরোধী দলের ভূমিকা অর্গানাইজড ওয়েতে আমাকে হিট করার চেষ্টা হচ্ছে। 20 তারিখ মাঝরাত্রেও হয়েছে। আমি সেগুলো সবসময় কখনো নিজে লিখেছি, কখনো ফেসবুক, কখনো এক্সে কলকাতা পুলিশকে ট্যাগ করে লিখেছি। দেখা যাচ্ছে তারা আমাদের এলাকার লোকই নয়, ওয়েট করছিল এবং সন্ধ্যাবেলা তারপরে এই হামলাটা চালিয়েছে। যারা এসছে তারা তো একটা পরিকল্পিত টার্গেট করে, কারণ তারা সইয়ের জন্য আসেনি, কারণ আমার এখানে সই পড়ে থাকে না। অমুক রাজনৈতিক দল করেছে অন্য, আমি সেটা বলছি না। এখন অমুক রাজনৈতিক দলের কোনো সাহায্য কেউ নিয়ে এমন কেউ করেছে বা এমন কেউ করতে পারে, যা আমার উপস্থিতি বা আমার সক্রিয়তায় যাদের অসুবিধা হচ্ছে, তারাই এই কাজটা করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।